اللهم وعلى آل سيدنا ضرب محكم بشرعي اللهم صل तेरी नज़र पाक में बाका बाका नूर का सुभान अल्लाह तू ही आई नूर तेरा सब जरा नूर का आज आलिशान महफिलेर सदारत करছেন ওসিয়ে ডক্টর আজমের ভান্ডারী কর্তৃক মনোনীত মুনতাজেম জিম্মাদার সাজাদুল সিং দরবারে ডক্টর আজমের ভান্ডারী আলহাজ ডক্টর সৈয়দ ইদারুল হক ভান্ডারী মুনতাজিম করারি সভাপতি আন্দোলনী মুস্তাকালী ডক্টর ভান্ডারী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ আজ ডক্টর আজমের ভান্ডারী তৈরি আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মুস্তাকালী ডক্টর ভান্ডারী গৌসী আহমদিয়া মন্দিরে অনুষ্ঠিত আজ অনুষ্ঠান আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলে যারা উপস্থিত আছেন মুবাল্লিগি উলামা ইকরাম হুফাজ ইকরাম ওয়া হুজ্জাত ইকরাম সামিঈন ইকরাম বিলাল ইসলাম দরবারে সাজ্জাদুল রশিদ মুতাজিম করারি এবং প্রেমমহীন আওলাদ রাসূল বৃন্দ সবার কদমে সবার চরণে আমার ভক্তি এবং শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে অত্যন্ত বারাকাত মানসিকের কায়দা কালিমুল মাবারিক আসরুল মুআইদ আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব যে মহান রব্বে করিম আমাদের সকলকে হযরত কেবলার নূরানী কদম মুবারকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য শুকরিয়া তার সকলে বলুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানী কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দিতে ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ আমাদের সকলকে মঞ্জুর করেছেন এজন্য শুকরিয়া তার সকলে বলুন আলহামদুলিল্লাহ আজকে আজ অনুষ্ঠান আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে শহাদে কারবালা মাহফিলে আজকে দেশ বরণ্য প্রকৃত সংগ্রামে গ্রাম কোরআন সুন্নাহর আলোকে জ্ঞান গভীর আলোচনা করে আমাদের হৃদয় উদ্বেলিত করেছেন। আমি সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে ইলাজ করব ইনশাআল্লাহ। আজকে যে আলোচনা আপনারা শুনেছেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণে আজকে মাহফিল, এই স্মরণ যেমন শুধুমাত্র আজকে নয়, সৃষ্টির শুরু থেকে যারা সৃষ্টির মূল জুড়ে বলেন সুবহানাল্লাহ, যারা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যাদেরকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, যাদেরকে ভালো না বাসলে, যাদের প্রতি ঘৃণা রাখলে মুমিন হওয়া যায় না। উলামায়ে কেরামদের জবান থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা কিছুক্ষণ পূর্ব আপনারা শুনেছেন।
অত্যন্ত তত্ত্বভিত্তিক, তত্ত্ববহুল ইমানের খোরাক হিসাবে অনেক প্রেক্ষাপট দিয়ে অনেক সুন্দর আলোচনা উপস্থাপন করেছেন। আপনারা জানেন আমি আজকে 6 দিন ধরে আপনাদের চট্টগ্রাম ইনশাআল্লাহ আজকে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি। আসলে মূলত আজকে ওয়াজ করতে আসিনি, আসছি দরবারে হযরত কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটু চরণ ধরা আর হৃদয়কে একটু চাষ করার জন্য আওলাদে রাসূলের নিগাহে নজর মুবারক যদি যে কোনো মানুষের সিনা দিতে পারে, সেই সিনা সিনাওয়ার প্রেমের আয়না হয়ে যায়। সত্যিকার অর্থে আপনাদেরকে অনেক মুবারকবাদ জানাই। এই বৃষ্টির মধ্যে আমি বাহিরে ঢোকার সময় দেখেছি অসংখ্য মানুষ বৃষ্টিতে তারা ভিজতেছে। মনে হচ্ছে যেন এই বৃষ্টির পানিটাকে তারা তাওয়াল হিসেবে গ্রহণ করতে, আর না হলে এভাবে মানুষ ডানে বামে সামনে পিছনে তিন ধরনের জায়গা নেই, রাস্তাঘাট ব্লক হয়ে আছে, অসংখ্য গাড়ি রোডের মধ্যে দেখে দিচ্ছে। আসলে এখান থেকে যদি আমরা একটু দরবারের মায়ার মতো যদি আমাদের দিকে পড়ে যায়, নিঃসন্দেহে আমাদের জীবন ইহকাল এবং পরকালে মঙ্গল হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে সম্পর্কে আজ নয়, যদি সারা জনগণ আলোচনা করা হয়, শেষ করা কি সম্ভব হবে? তোমরা এই মসজিদ গুলোকে আমার আলোচনার দ্বারা সম্পর্ক মন্ডিত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মওলা আলী কারামাল্লাহু তাআলা রাসূল করিম চেহারা মোবারকের দিকে তাকানো ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আরো বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাইয়্যিদা আলা সাইয়্যিদ কুল্লু সাইয়্যিদ হাক্কু সাইয়্যিদ মান আহাব্বা আলিকা ফি হায়াতিহি ওয়া বা'দা মাউতিহি। নিশ্চয়ই সবচেয়ে সৌভাগ্যবান, সত্যিকারের সৌভাগ্যবান সেই ব্যক্তি যেই ব্যক্তি হায়দার কাতার মুশকিল কুশা সে খোদা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা জীবদ্দশায় জান প্রাণ হৃদয় প্রাণ মান উদ্ধার করে প্রেম নিবেদন করেছে, এবং তিনি শরীয়তের সন্তান আলাদা হওয়ার পর কিয়ামতের আগ পর্যন্ত তার কোন মান হৃদয়কে উদ্ধার করে দিয়ে মওলা আলী হায়দার কাতার মুশকিল কুশাকে প্রেম নিবেদন করবে। তাই সাথে সৌভাগ্যবান ব্যক্তি। বৃষ্টি রহমত আমি কিন্তু কিছু ফোন করে দলিল উপস্থাপন করতে চাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এবং আমি হলো এক বৃক্ষ থেকে, যেগুলো সুবহানাল্লাহ এবং যত মানুষ আছে সবাই হলো আরেক কাছ থেকে, অন্যায় মানা অন্য কাছ থেকে। আর আমার প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী হলো একই গাছ থেকে, বলেন সুবহানাল্লাহ, একই বৃক্ষ থেকে। এই জন্য মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার ইমানের অনেক খাদ্য অংশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাআলা আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান
অত্যন্ত চমৎকার আলোচনা শুনেছিলেন। কেন আমরা ইমামের এই ভালোবাসাটা মুসলমানদের সিদ্ধান্ত নয়। ভালোবাসা এটা সরকার আমার রবের সিদ্ধান্ত। সুবহানাল্লাহ বলেন না, তার সিদ্ধান্ত, রবের সিদ্ধান্ত। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, জানার নামই মান নয়, মানার নাম হলো ইমান। শুধুমাত্র মুখে দাঁড়িয়ে আছে, মাথায় কাঁপি আছে, কপালের মধ্যে দাগ আছে, পায়ের মধ্যে দাগ পড়ে আছে, হাঁটতে সবই আছে, কিন্তু তার অন্তরে কোনো মহব্বত নাই। সে কি ইমানদার হতে পারবে? আমরা ইমানদার হতে পারবে? আমরা জীবনের বিখ্যাত অংশ হিসাবে আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চাই কি চাই না? আমি চাই শুধু ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। চিন্তার সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনুরোধ করে বলছি, আরেকটা হাদিস কোট করছি আপনাদেরকে। আরেকটা হাদিস আপনাদের সামনে আমি পরিবেশন করে শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মধ্যে একটি চাদর মুবারক ছিল। ওই চাদর মুবারক পরিধান করতে মসজিদে হলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে ফাকাত তাআলাহু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে এই চাদর ভিতরে ঢুকালেন। সুম্মা জাআল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এরপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন। ফাকাত মাআহু আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা জাআল ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা نار شعر الصدري خاتم جنة ما خاتم الزهرة رضي الله تعالى عنها وأيضاها يقول محمد صلى الله عليه وسلم خاتم فاطمة الزهرة رضي الله تعالى عنها تعالوا بكرتين ثم جاء علي رضي الله تعالى وضرب رجله مولى علي رضي الله تعالى عنه أشتم أشار فقد فله يقول أن النبي صلى الله عليه وسلم هذا الكلام المشكل كشا شيء خدا مولى علي رضي الله ওই কোরআনের সেই আয়াত তেলাওয়াত করেছেন। তাদের পবিত্রতা জানিকে ওয়াইজ আওয়াজ দিয়েছেন, তাদেরকে অপবিত্র বলার কোনো সুযোগ নেই। এরপর আল্লাহ হাদিস কোরআন করেছেন, ইন্নামা মোবাইল আমার দেখে নিতেছে সম্মানিত দর্শক শ্রোতা। শুধুমাত্র দাবি নয়, এটা ইমানের অভিজ্ঞতার অংশ কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের ক্ষেত্রে আমার উদাত্ত আহ্বান থাকবে, এই জীবন তুচ্ছ, পথপথি তুচ্ছ, এই দুনিয়ার ক্ষমতা তুচ্ছ, আমাদের সঙ্গে তুচ্ছ করে মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। চিন্তানের কোন ঠিক হবে। আমার বন্ধুরা, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমন ইমাম হাসান কেমন ভালোবাসতেন কয়েকটা হাদিস যদি আপনাদের সামনে তেলাওয়াত করি, পরিবেশন করি, আপনারা অতি সহজে সেগুলো বুঝতে পারবেন। এরপর আমি একটু ধর্ম করে আলোচনা করবো, ইনশাআল্লাহ আপনাদের ধৈর্য কামনা করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আশিক রাসূল, তিনি অনেক হাদিস রওয়ায়াত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর প্রিয় সাহাবী আবু জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال তিনি বলেছেন দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত ছিলাম। ওয়া হুয়া ইয়ামশি আলা আরবাতিন ওয়া আলা যাহরিহিল হাসান ওয়াল হুসাইন। আমার নবী, আপনার নবী নিজের হাঁটু মুবারকটাকে মাটির মধ্যে বিছিয়ে দিলেন আর নিজের সামনের দুইটা হাত মুবারককে সামনে বিছিয়ে দিলেন। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা তাকিয়ে দেখলাম আল্লাহর হাবিব এমন সুন্দর করে হাত মুবারক দুটোকে বিছিয়ে দিলেন, হাঁটু মুবারক দুইটা বিছিয়ে দিলেন। হাঁটু মুবারকের নিচে ছোট ছোট পাথরের কণা ছিল। এই পাথরের কণার উপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাঁটু মুবারকটা বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পর ওয়া হুয়া ইয়ামশি আলা আরবাতিন ওয়া আলা যাহরিহিল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী যখন সুন্দর করে পিঠ মুবারকটাকে বিছিয়ে দিলেন, আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে ইমামে হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উঠে বসে গেলেন। চিৎকার মেরে মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী ওয়ায়াকুল ওয়া হুয়া ইয়াকুল, আমার নবীজি বলেন নিমাল জামালুকুমা, তোমাদের উট অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই উত্তম। আবার আমার নবী বলতেছেন ওয়া নিমাল ইদলাল আনতুমা, আর যেই নবী পাকের উপরে দুইজন আরোহী উঠেছে এই আরোহীগুলো দেখতে কতই না সুন্দর। আমার বন্ধুগণ, মুহসিনের রিওয়ায়াতের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন 5374টি হাদিস যিনি বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন আমার নবীর সঙ্গে ঘর থেকে বের হয়েছি। ওয়া মাহু হাসান ওয়া হুসাইনুন, আমার নবীর সঙ্গে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। হাযা আলা আতিকিহি ওয়া হাযা আলা আতিকিহি, আমার নবীর দুইটা কাঁধ মুবারকের মধ্যে এক কাঁধ মুবারকের মধ্যে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, আর এক কাঁধ মুবারকের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। মহব্বতে মায়ার সুরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ অনুরোধ করে বলি, যতটুকু আলোচনা শুনবেন হৃদয়ে ধারণ করবেন। মহব্বত ফটিকছড়ির বাজারে কিনতে পাওয়া যায় না। আহলে বাইতের মহব্বত যদি আপনি বুঝতে চান, আহলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত যদি বুঝতে চান, তাহলে প্রেমিকের কাছে যেতে হবে। এই জন্য আমার নবী, আপনার নবী আহলে বাইতকে ভালোবাসার দরকার আছে না?